আজকে আমি মুরগির পাখনা রান্না করব। এখানে সব এগুলো মুরগির পাখনা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছু গরম মশলা দিয়েছি। এখন আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে দিয়েছি। এখন আমি আদা রসুনটা দিয়ে দেব। এখানে আছে জিরা আর বাদাম বাটা, সেটা দিয়ে ভালোভাবে আমি মেখে নেব। ভালোভাবে আমি প্রায় 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ঢেকে রাখা দেওয়া হয়ে গেলে আমি এখানে একটা কড়াইয়ের ভিতরে আমি তেল দিয়ে দিছি। এখন পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আগের থেকে যে মশলা মেখে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেব। দিয়ে আমি 5 মিনিট কষিয়ে নেব। এখন আমি ব্লেন্ডারের জারটা ধোয়া পানিটা দিয়ে দেব। ধুয়ে আমি ভালো মতো কষিয়ে নেব। ভালো মতো কষানো হয়ে গেলে এখন আমি আলু দিয়ে দেব। আলু দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব। তো আরও 10 মিনিট ভালো মতো কষানো হয়ে গেলে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি 10 মিনিট। এখন আমি একটা ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের জন্য ঢেকে দেব। তো 5 মিনিট পর ফিরে এসেছি, আমার কষানোটা হয়ে গেছে। এখন আমি কিছু গরম পানি দিয়ে দেব। গরম পানিটা দিয়ে আমি ঢেকে দেব আরও 10 মিনিটের জন্য। এখন আমার প্রায় রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি উপরে দিয়ে জিরা দিয়ে নামিয়ে নেব। দেখুন একটু ঝোল ঝোল রেখেছি। দেখুন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন।